বাড়ির খাওয়ার কি তোমাদের খুব বোরিং লাগে? তাহলে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। আমাদের শরীরে প্রতিনিয়ত ৩টা কাজ চলছে। এক হচ্ছে ডিজেনারেশন, ২ রিজেনারেশন, ৩ হচ্ছে মেইনটেন্যান্স। ডিজেনারেশনটা কি? ডিজেনারেশন কি? না আমাদের সেল আমাদের যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা এক্সপায়ারি ডেটের সাথে তৈরি হয়েছে। একটা নির্দিষ্ট দিনের পরে সেই সেলগুলো কিন্তু আমাদের শরীরে আর থাকে না। সেভাবেই আমরা যে সেল নিয়ে জন্মেছিলাম সেই সেল কিন্তু এখন আমাদের শরীরে আর নেই। সেটাকে বলা হয় ডিজেনারেশন। রিজেনারেশন কি? যেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। আর ওই তৈরি সেল দিয়েই মেইনটেন্যান্স করছে বডি। মেইনটেন্যান্স হচ্ছে। এবার এই মেইনটেন্যান্স এর জন্য আমাদের কিন্তু কাঁচা মালের প্রয়োজন, র ম্যাটেরিয়ালস এর প্রয়োজন পড়বে। যেমন ধরো তুমি একটা বাড়ি বানাতে গেলে তোমার র ম্যাটেরিয়ালস কি কি লাগবে? ইট, বালি, সিমেন্ট এগুলো লাগবে। এবার এগুলো যত ভালো মানের হবে তোমার বাড়ির কোয়ালিটিও কিন্তু ততই ভালো হবে, তত লং লাস্টিং হবে, আর তত ভেঙে পড়ার চান্স অনেক কম থাকবে। এবার যদি তোমার এই সেল তৈরির র ম্যাটেরিয়াল হয় পিৎজা, বার্গার, পাস্তা, ম্যাগি, গুটকা, খৈনি, মদ, তাহলে ভাবো তোমার সেল কতটা উন্নত আর কোয়ালিটি সাথে তৈরি হচ্ছে। তোমার এই পাস্তা, বার্গার দিয়ে যেরকম কোয়ালিটির র ম্যাটেরিয়াল তুমি সেল তৈরি হওয়ার জন্য তোমার বডিকে দেবে, সেভাবে কিন্তু তোমার সেল তৈরি হবে। আর এত ভালো আমরা খাবার দিচ্ছি, যেমন পাস্তা, ম্যাগি, বার্গার, পিৎজা, ফাস্ট ফুড, পকোড়া, এগুলো দিয়ে যে আমাদের সেলগুলো তৈরি হচ্ছে, তার কারণে ৩৫ না পেরোতে পেরোতেই আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে ব্যথা, বসতে ব্যথা। তাই বাড়ির খাবার যতই বোরিং হোক না কেন, এই বাড়ির খাবারই কিন্তু তোমার শরীরের প্রয়োজনীয়তা। তোমার বডির রিকোয়ারমেন্ট কিন্তু এই বাড়ির খাবারই। তাই বাড়ির খাবারকেই প্রাধান্য দাও বেশি করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক, কমেন্ট, আর যারা বাড়ির খাবার একদম পছন্দ করে না তাদেরকে শেয়ার করে দিই।